গুড ইভিনিং সবাইকে মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন মোটামুটি ভালো আছি। যাই হোক, আজকে সন্ধেবেলার থেকে ব্লগটি শুরু করছি। তোমরা হয়তো বুঝেই গেছো, জিও মার্টে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটি তাহলে শেয়ার করি। আজকে থেকে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছিল। কাশির জন্য কিন্তু পরের দিকে প্রথম কাশি নিয়ে আমি ব্লগ আপলোড করেছি দু একটা, কিন্তু তারপরে দেখতে পেলাম যে কাশির জন্য আমার প্রচণ্ড পরিমাণে গলাটা বসে গেছে, কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছিল, যার জন্য ডাক্তারও দেখিয়েছি। তো ডাক্তারও বলেছিল গলাটাকে একটু রেস্ট দিতে হবে, বেশি কথা বলা যাবে না, ওষুধ দিয়েছিল। তো সেই সমস্ত কিছু ওষুধ খেয়ে রেস্ট দিয়ে গলাকে এখন মোটামুটি গলাটা একটু ঠিক আছে। তাই ভাবলাম চলো কাজটা শুরুই করতে হবে। এটাও যেহেতু একটা ভালো লাগার একটা কাজ, ব্লগ বানানো আর তোমাদেরকে সেটা শেয়ার করা, তো সেটার জন্যই চলে এলাম আজকে আবার তোমাদের সাথে এই ব্লগটি নিয়ে। আজকে সন্ধেবেলা থেকে যার জন্য শুরু করে দিলাম, যেহেতু সন্ধেবেলা একটুখানি জিও মার্টে এসেছি শপিং করতে, বাজারঘাট করতে, তাই ভাবলাম এখান থেকেই কেন না শুরু করা যাক, তাই তোমাদেরকে এটাই শেয়ার করে দিচ্ছি। আর আজকে যেহেতু রাতের বেলা ব্লগটি খুব বেশি তো আমি কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই জন্য কালকে সকাল থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে কিছু ব্লগ করে সেটা শেয়ার করার। তো আজকের আর আগামীকালের দুদিনের ব্লগটা আমি একসাথে আপলোড করে দেব। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আর ব্লগের শেষে কিন্তু সবাই কমেন্ট করবে অবশ্যই। তো আজকে আর এখানে বেশি দেরি করব না, টুকটাক অনেক কিছু আজকে বাজার নেওয়ার আছে। তাড়াতাড়ি করে বাজারঘাট নিয়ে এবার বিল করে চলে যাব একদম বাড়িতে, কারণ আমাদের কিন্তু সবসময় তোমরা ব্লগে হয়তো দেখে থাকো এই মার্কেটে, মানে এই জিও মার্টে কিন্তু শপিং করতে আসতে আমাদের অনেকটা দূর থেকে আসতে হয়, আর অনেকটা লেটে আমরা যেহেতু আসি, তাই কিন্তু শপিংটা আমাদের তাড়াহুড়োর মধ্যে করতে হয়, তাহলে কিন্তু বাড়ি ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। আর আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং, মিমির মিষ্টি আলাপে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তোমার ম্যারেজ অ্যানিভার্সারি গিফট এবারে হ্যাঁ হলো, টাকা ক্যাশ ক্যাশ কিছু চেক টেক তো না, খুলে দেখো তারপর বলো। টিকিট তোমার তিনটে অপশনের মধ্যে একটা জায়গার দেখো কোথায় লেখা আছে। আমি তো তিনটে অপশন দিয়েছিলাম, পাহাড়, সমুদ্র আর হচ্ছে মরুভূমি, মানে আমার রাজস্থান। যেটা তাড়াতাড়ি হবে পুরীর টিকিট, দেখো সমুদ্রে ঢুক মরু, সমুদ্রে। হ্যাঁ, বাবা, জগন্নাথ দেবের মন্দির এ দর্শন বাবা, করতে এ যাবো। তো তুমি আর দুদিন আছে, দুদিনে প্যাকিং কি করে করবো? সব হয়ে যাবে, একদিনে হয়ে যাচ্ছে, সেখানে দুদিন কি আছে। ও মাকে জানিয়েছো তাহলে? মা সব জানে, তোমার জন্য এটা সারপ্রাইজ। আমি না না, তাতে রেডি হও। তোরা আজকে থেকে তো প্যাকিং করতে হবে, আজকে আর কালকে দুদিন তো, পরশুদিন বেরোনো দুপুরে, তাই তো? হুম, এ বাবা, এমন সারপ্রাইজ দিলে, সারপ্রাইজটা পেয়ে খুশির থেকে বেশি টেনশন হয়ে যাচ্ছে এখন। আরে সকাল সকাল সারপ্রাইজ দিলে, এ তো বড় খুশির জিনিস, তাড়াতাড়ি করো। মানে এত লেট করলে কেন? কি টিকিট পাচ্ছিলে না নাকি? পেয়ে তো গেছি, কিন্তু ওয়েট করতে হবে, সারপ্রাইজ তো, সারপ্রাইজ দিতে গিয়ে এত তাহলে যা পাবো সামনে জামা কাপড় তাই ঢুকাতে হবে। তাই ঢুকাও। জগন্নাথরাও ডাকছে, চলো পুরী। হ্যাঁ, আমার সমুদ্রে আমি বলেছিলাম তোমাকে যে দীঘা আমার দুবার হয়ে গেছে, দীঘাতে নয় অন্য কোথাও। যাই হোক, ভালোই হলো, সমুদ্রও পাবো আবার জগন্নাথের দর্শনও হয়ে যাবে। এটা খুব ইচ্ছে ছিল আমার। চলো চলো ভালো চলো, হয়েছে, খুব ভালো হয়েছে। বাবা, থ্যাংক ইউটা বল। থ্যাংক ইউ। হ্যাঁ, সারপ্রাইজটা এত ভালো পাওয়া যায় না, ওই জন্য এত হয়ে। চলো, ভালোই হলো। কি তো বেরিয়ে গেল অফিসে, খেয়ে আমাকে সারপ্রাইজ দিয়ে। এবার হচ্ছে আমি বানাবো একটু কফি, ব্ল্যাক কফি খাবো একটু। এখন বসিয়ে দিলাম একটু গরম জল কফির জন্য। আর পুরীর টিকিট, এই যে পুরীর টিকিটটা কেটে এনেছে।
সবাই জানি। আজকে আবার বানাবো একটু বিরিয়ানি। বিরিয়ানির চাল আছে আর চিকেনের পিসগুলো রেখে দিয়েছিলাম বড় বড় দেখে, তো একটু বিরিয়ানি বানাবো চিন্তা করেছি। তার মধ্যে দেখো দুদিনের পরে যাওয়ার ব্যাপার আছে, প্যাকিং করতে হবে। তো যাই হোক তাড়াহুড়ো করে কাজকর্ম সারবো। ফির গরম জল হয়ে গেছে, কফিটা বানাই, কফিটা খাই, একটু ব্ল্যাক কফি খেয়ে বাসি ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুছবো, একটু জামা কাপড় ভিজাবো। তবে সকালের এই যে বিকি খেলো, তারপর আমি কফি খাবো, এগুলোর বাসনপত্রগুলো ধুয়ে ঘর মুছে জামা কাপড়টা ধুয়ে স্নান করে নেবো। স্নান পুজো সেরে তারপর আমাকে বানাতে হবে বিরিয়ানি। তারপর তো চোর হয়ে লেগে পড়বো একদম প্যাকিং করতে। তো চলো এখন শুরু করি কফিটা দিয়ে। আর সকাল সকাল একটা সুন্দর সারপ্রাইজ পেয়ে আমি ভীষণ হ্যাপি। আর বিকি তো স্নান করে পুজো দিয়ে একবার খাবার খেয়ে ও বেরিয়ে গেল আমাকে সারপ্রাইজটা দিয়ে। এবার পালা হচ্ছে আমার সংসারের কাজে লেগে পড়বো, একদম হাড্ডাহাড্ডি লড়াই সংসারের সাথে, সকালে যেটা হয়ে থাকে আমাদের সকলের সাথে। তো চলো তার আগে এখন এক কাপ গরম ব্ল্যাক কফি খেয়ে লেগে পড়ি। আর তার মধ্যে আজকে তো বললাম একটু বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানাতে গেলে তো জানোই একটা মানে আলাদাই প্রস্তুতি থাকে। তো তার মধ্যে আমাকে দুটোর মধ্যে তো করতেই হবে রান্না কমপ্লিট। আর শরীরটাও ভালো ছিল না, মানে এখনও ভালো না ঠিকঠাক। তো সেই জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে এত কাশি ছিল যে কাশিতে আমি কথা বলতে আমার অসুবিধা হচ্ছিল, মানে ভিডিও করব কি এত কাশিতে কথা বলতে অসুবিধা কেসেই যাচ্ছি মানে কথা বলবো ভিডিও করব না কাশবো। তাই জন্য কয়েকদিন রেস্ট নিলাম। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারও বললো যে বসে গেছে গলাটা কাশির জন্য, তো সেই জন্যই আর কি একটু রেস্ট নিতে। তো গলাটাকে সেজন্য রেস্ট দিলাম। তো এখন মোটামুটি একটু ঠিক আছি। আবার যাবো সমুদ্রে, জানি না কি হবে কতটা। তো ভীষণ এক্সাইটেড আমিও। তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত অবশ্যই শেয়ার করব দুদিন পর থেকে। আর ডে ওয়াইজ চেষ্টা করব শেয়ার করার যতটা পারি। আর খুবই আনন্দ। তো যাই হোক চলো তাহলে শুরু করে দিই আজকের দিনটা। তো দেখতে থাকো তোমরাও সাথে থেকে। এখানে আমি বিরিয়ানির চাল নিলাম, 4 জনের মাপে করছি আমি এখানে। বিরিয়ানির চালটাকে এবার আমি ধুয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেব। আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, জলটা একদম ফুটিয়ে নেব। দিয়ে দিলাম নুন, রিফাইন্ড অয়েল, এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম, জিরেও আছে মাঝখানে দেখো। এবার আমি এগুলোকে দিয়ে দেব জলের মধ্যে, যাতে এগুলো ফুটবে, ঠিক আছে? তো চলো এবার এগুলো দিয়ে দিই। চলো প্রথমে দিলাম দারচিনি, এবার মশলাগুলো দিয়ে দেবো। আমি গোলমরিচ, শাহমরিচ এগুলো আমি একটু করে থেতো করে নিলাম। চলো এবার জলটা পুরো ফুটুক, তারপর চালটা দিই। জল তো গরম হয়ে গেছে, তাহলে এবার দিয়ে দিচ্ছি চাল। চাল দিয়ে হালকা একটু নেড়ে নেব। আর 7-8 মিনিট গ্যাসের আঁচটা ফ্লেমটা বাড়িয়ে চালটা ফুটিয়ে নেব। এখানে চিকেন ধুয়ে নিলাম, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করব সর্ষের তেল দিয়ে আর সাথে কিছু উপকরণ। চলো দেখে নিচ্ছি আর কি কি উপকরণ এর মধ্যে অ্যাড করব। সর্ষের তেল তো দিয়েছি, এবার দিচ্ছি নুন, দেবো এবার হলুদ, হলুদটা আমি কেন ব্যবহার করছি, কারণ আমি ফুড কালার ব্যবহার করব না, তাই। ফুড কালারের তো একটা কালার হয়, একটা কালারফুল হয়, তো হলুদ রঙের ফুড কালার ব্যবহার করা হয়। তো আমি যেহেতু ফুড কালার দিব না, তাই আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য সামান্য দিলাম হলুদ। এরপর কিন্তু আমি আর হলুদ ব্যবহার করব না, ঠিক আছে? তো চলো এবার ম্যারিনেটটা করে নিই। দেখো সর্ষের তেল, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। ভাতটা যতক্ষণ হবে ততক্ষণই আমি ম্যারিনেট করব, খুব বেশি টাইম আমি ম্যারিনেট করব না, যেহেতু চিকেনটা আমার ফ্রিজে ছিল রাখা, সেজন্য। ভাতটা নামানোর সময় তোমাদের সাথে আবার দেখাচ্ছি। এই যে ভাত আমার হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নিয়েছি। এবার ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে
ভাতটাকে আমি ঠান্ডা করে নেব। একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে দেখো ঝিরি করে কেটেছি, কেটে একটুখানি নুন দিয়ে বেরেস্তাটাকে ভেজে নেব। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, দেখো একটু লাল হয়ে গেছে কড়াইটা। একটু লো ফ্লেমে কড়াইটা গরম করে নিতে হবে। চলো তাহলে বেরেস্তাটা ভাজা হোক, তারপর ভাতটা ঠান্ডা করতে দিলাম। ফ্যান চালিয়ে দিয়েছি, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বেরেস্তা ভেজে নামিয়ে নিলাম। ব্রাউন করে ভেজেছি, দেখো একদম কালো হয়ে যায়নি, বেশি ভাজাও হয়ে যায়নি, একদম দেখো পারফেক্ট বেরেস্তা ভাজা করে নামিয়ে নিলাম। কড়াইতে আমি একটুখানি আবার তেল দিলাম, তেলটা দেখো ভালো গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটু দিয়ে ভেজে নেব এর মধ্যে। আজকে চিকেন ভেজে তারপর বিরিয়ানি করব। তো চলো এবার চিকেনগুলোকে এর মধ্যে দিই। প্রথমে লেগ পিস ভেজে নিই, তারপর এই পিসগুলোকে ভাজবো। আগে লেগ পিসগুলো ভেজে নামিয়ে নিই। চিকেনটা ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজ, এরকম আদা আর রসুন এটাকে আমি পেস্ট করে নেব মশলার জন্য। চলো পেস্ট করে তারপর হয়ে গেছে পেস্ট করা মশলা। চিকেন লেগ পিসগুলোকে ভেজে নামিয়ে নিলাম। এবার এই পিসগুলোকে ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজবো না, খুব কড়া ভাজলে তো শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নেব। কড়াইটা দেখো কেমন করে পুড়ে গেল তেল দেওয়ার সাথে সাথে। চিকেন ভাজা হতে হতে এদিকে আমি আলুগুলোকে কেটে নিলাম। এভাবে টুকরো করে নিয়েছি একটা আলুকে, এভাবে মাঝখান কেটে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। চলো এবার চিকেনগুলো নামিয়ে, এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিকেন তো নামিয়ে নিলাম, এবার আলুগুলোকে একটু ভেজে নেবো এর মধ্যে। আলুগুলো নামিয়ে নিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করিনি, কারণ যখন এটা মাংসের সাথে একটু কষাবে তো তখন সেদ্ধ হয়ে যাবে, আর যখন বিরিয়ানিটা দমে দেবো তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হবে। আলুগুলো নামিয়ে নিয়ে এবার আমি যেটা করব, দেখো এখান থেকে কিছুটা তেল আমি নামিয়ে নিচ্ছি। এই তেলটা আমি কিভাবে ব্যবহার করছি বা করব সেটা দেখার জন্য তোমরা একটু সাথে থেকো। রেসিপির সাথে থাকলে তোমরা দেখে নিতে পারবে আর বুঝতে পারবে কেন আমি তেলটা নামিয়েছি বা কখন কিভাবে আমি ব্যবহার করছি। এই দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা তেল নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা তেজপাতা ফোড়ন। আমি কিন্তু তেজপাতাগুলো যখন আমি চালের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আমি দিইনি তখন, কারণ এই সময় আমি তেজপাতাটা ব্যবহার করব দেখে। তোমরা হয়তো তখন খেয়াল করেছো আমি তখন কিন্তু জলের মধ্যে একটুখানি শাহি জিরা দিয়েছিলাম, তাই এই দেখো এখন একটুখানি দিচ্ছি শাহি জিরা। আমি যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেন হতে হতে দেখো কালকে এনেছি সন্ধ্যাবেলা বাজার, এগুলো তো তোলাই হয়নি, তো আজকে এখন আর তোলা হবে না, এখন রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপর তুলব। এবার সব ছোট ছোট এনেছি এগুলো, জানো তো এগুলো এখন বেশি খাওয়া হয় না, কিছু করে সময়ও পাই না, সেই জন্য বললাম ছোটো ছোটোই নিই, পড়ে থাকে নাহলে না ওই ফ্রিজের মধ্যে পড়ে থাকে।
আমি খুঁজছি কি জানো তো, আমি খুঁজছি হচ্ছে সল্ট, দেখি কোথায় আছে কোনটার মধ্যে। এটা তো জিও, এই যে এটা, এগুলো এই ব্যাগের থেকে বের করছি চাল, এগুলো সব একসাথে নিয়ে এসেছিলাম। পিঙ্ক সল্টটা কোথায় আছে একটু দেখবো। আর এখানেও আছে কিছু জিনিস, সব এখন বের করছি না। এবার হচ্ছে বিকি আবার এই ঘিটা আনলো, এই ঘিটা আনলো ঠিকই, এই ঘিটা খাওয়ার সময় কিন্তু ওই কিন্তু খেতে চাইবে না। ট্রাই করে দেখবে, ঠিক আছে, ট্রাই করে দেখো, অসুবিধার কি আছে, ভালো না লাগলে পরে খাবে না। এই যে ব্ল্যাক সস, মোটামুটি দেখলে বাজার টাজার কিছুই গোছানো হয়নি, গোলাপ জল টল এখন দরকার লাগবে, দরকার পড়বে দেখে ওগুলো একটুখানি বের করে নিলাম, বাকি বাজার পরে গোছাবো। আর এদিকে মশলাটা মোটামুটি দেখো ভাজা হয়ে যাচ্ছে। গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এবার এর গুঁড়োটা কৌটোতে ফুরিয়ে গেছে, এবার ঢেলে নিই। কালকে নিয়ে এসেছি, প্যাকেটটা নিয়ে আসি, এসে কেটে এটার মধ্যে ঢালি আগে। জিনিসপত্র না বের করলে না এই এক সমস্যা। এই তো জিরে পেয়ে গেছি, ও জিরের গুঁড়ো, চামচটা দেখো ভর্তি করে সবটা আমি 1 চামচ করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু গোটা গরম মশলা দেওয়ার সময় আমি লং, গোলমরিচ, শাহি মরিচ অনেক কিছু ব্যবহার করেছি, তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি সামান্য দিচ্ছি। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মশলাটা কষানো হলে চিকেনগুলো দিয়ে কষিয়ে নেব। খুব একটা তো জল ব্যবহার করব না, তোমরা দেখতে থাকো। মশলাটা দেখো কড়াইতে লেগে লেগে যাচ্ছে, খুব ভালো করে কষানো হয়েছে, কাঁচা মশলার গন্ধটাও নেই। এবার আমি দিয়ে দেবো ভাজা চিকেনগুলো। এ দেখো চিকেনের মধ্যে কিন্তু তেল আছে, ম্যারিনেট করেছিলাম সেই তেলটা। এবার একটু নেড়ে চেড়ে আগে মিশিয়ে নেব, তারপর ওই ম্যারিনেট করা বাটিতেই একটুখানি জল দিয়ে সেটা দেবো। খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এই যে ম্যারিনেট করেছিলাম কাঁচা সর্ষের তেল, সেটা যাতে গন্ধটা না থাকে, ঠিক আছে। দেখো কি ভালো কষানো হচ্ছে। এবার দিয়ে দেবো জল। দেখে বুঝতেই পারছো খুব একটা বেশি জল কিন্তু ব্যবহার করিনি। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। এবার মাংসটাও যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়া, সেটাও সেদ্ধ হবে, সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি এখন একটু দেবো ওপর দিয়ে বিরিয়ানি মশলা। কষানোর সময় চাইলে একটু বেরেস্তা দেওয়া যায়, আমি দিই, তবে আজকে এটা হয়ে গেছে মোটামুটি। নামানোর আগে আমি এইদিকে প্রসেসিংটা শুরু করে দিলাম। প্রথমে যে তেল দেখতে পেলে, সেই তেলটা হচ্ছে যে বাটিতে আমি তেলটা তুলে রেখেছিলাম মাংস আলু ভেজে, সেই তেলটা প্রথমে দিয়ে ছড়িয়ে নিয়ে তারপর আমি একটুখানি গ্রেভি দিলাম। গ্রেভি দেওয়ার পর কিন্তু আমি এভাবে দেখো হালকা করে একটু পরিমাণ ভাত ছড়িয়ে দিচ্ছি। ভাতটাকে আমি লেয়ার হিসাবে যেহেতু করব, তাই কিছুটা পরিমাণ ভাত আমি এখানে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ভাতগুলো দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরা হয়েছে আর একদম দানা দানাই রয়েছে। এবার ভাতগুলো ছড়ানো হয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো আস্তে আস্তে দেব।
প্রথমে আমি দিয়ে দিলাম দেখো ঘিটা আমি এখানে দিলাম কারণ হচ্ছে তাহলে কিন্তু নিচের দিকটাতেও ঘিয়ের ভালো যে সুগন্ধ সেটাও থাকবে। তো একবারে উপরে না দিয়ে আমি এভাবে ঘিটাও আমি এভাবে হালকা করে অল্প আগে দিয়ে নিলাম। চিকেন কষানো হয়ে যাওয়ার পর আমি আলু আর চিকেনের পিসগুলোকে লেগ পিস সহ আমি আলাদা তুলে নিয়েছিলাম, গ্রেভিটা আমি আলাদা রেখেছি। সেখান থেকেই আমি প্রথমে লেগ পিস 3টে আর আলু আমি এভাবে নিচে দিয়ে সাজিয়ে নেব। 2টো লেয়ার আমি করব। দেওয়া হয়ে গেল, এবার আমি একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়িয়ে নেওয়ার পর আবার আমি বাকি ভাতটা দেখো এভাবে আমি ছড়িয়ে দেব। ভাতটা দেখো এতটাই ঝরঝরা হয়েছে, আমি হাত দিয়েও না করে এভাবে থালা দিয়ে যখন আমি ঢাললাম সেটাও কিন্তু খুব সুন্দর করে ঝরে ঝরেই পড়লো। আর এই দেখো এবার আমি বাকি যে চিকেন কষাটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা মানে একটু কষা কষা টাইপেরই চিকেনটা নামাতে হবে, বেশি ঝোল রাখলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু ঠিকঠাক হবে না। তো এভাবে আমি এবার চিকেনটা সম্পূর্ণ কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এই চিকেনগুলো আমি একটুখানি চেষ্টা করব হালকা করে ছড়িয়ে দেওয়ার। এবার আমি ওপর দিয়ে দেখো বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা আমি চিকেন রান্নার সময় দিয়েছিলাম আর কিছুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর আমি দেখো গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একের পর এক এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো সম্পূর্ণভাবে যার যার পছন্দ অনুযায়ী, অনেকে খুব ভালো একটু বেশি সেন্ট দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করে, আমরা একটু কম সেন্ট দিই, সেই জন্য কিন্তু আমি সব কিছু একটু নিজের পছন্দের পরিমাণ অনুযায়ী দিলাম। আর উপরে যে বাকি তেলটুকু তোলা ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে এটাকে আমি খুব ভালো করে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা ছড়িয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে কিছুটা বেরেস্তা রয়ে গেছিলো দিয়ে এভাবে একটু নেড়ে নিলাম। এইবার কিন্তু দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এবার আমি একে গ্যাসে চাপিয়ে দিলাম। চাপিয়ে প্রথম আমি হচ্ছে মিডিয়ামেই রাখবো, আমি হাই ফ্লেমে আজকে করব না, মিডিয়ামে রাখবো। রেখে আমি 7-8 মিনিট আমি স্টিম দিয়ে নেব। তারপর আমি লো ফ্লেম করে রেখে দেব 14 মিনিটের মতো, একদম লো ফ্লেমে। তো এটা হতে থাক, চলো পরে আবার আসছি। ঢাকনাটা খুলবো না, এভাবে কিছুক্ষণ বসানো থাকবে। তারপর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো বাকিটা যে কেমন হলো বিরিয়ানিটা। ঠিক আছে, স্মেল বেরিয়েছে। তো ফাইনালি এবার ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার দেখো একদম সার্ভ করে নিলাম। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে তৈরি করা বিরিয়ানি, তোমরাও একবার চাইলে এভাবে ট্রাই করতে পারো। একটুখানি অন্যরকমভাবে তৈরি করেছি, তো চলো এবার খেয়ে নিই। দারুণ, সত্যি ভালো হচ্ছে। রাইসটা কি সুন্দর ঝরঝরে। হ্যাঁ রাইসটা খুব সুন্দর ঝরঝরে। হ্যাঁ, আজকে রাইসটা একটু ঝরঝরে ভালো হয়েছে। তো চলো আমরা এখন খেয়ে নিই ঝটপট করে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর দেরি করবো না, এবার খেয়ে নিই তাড়াতাড়ি। ঠিকই আছে। আমি একটু গোলাপ জল আতর এগুলো একটু মানে মোটামুটি দেই, খুব একটা বেশি দিই না, তো আমাদের হিসাবে ঠিকই আছে। চলো
খেয়ে নিই। বাপরে, খেতে বসছি, বাইরের দিকে জানলা দিয়ে তাকিয়ে দেখছি যে পুরো মেঘলা হয়ে এসছে, পুরো মেঘলা হয়ে গেছে। এখন ঝটপট করে নাকে মুখে খেলাম, খেয়ে এখন যাব জামা কাপড় তুলতে, ছাদে অনেক জামা কাপড় আছে। মতো বসে আর আজকে খেতে পারলাম না। চলো চলো জামা কাপড়টা নিয়ে আসি। বাপরে বাপ, মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নেমে গেলে আরেক গল্প। এত নিচের থেকে অত উপরে যাওয়া না, তালা মেরে যেতে হয়। দেখেছো মেঘলা আছে, দাঁড়াও দেখো আকাশটা, দেখেছো? দেখো, চলো দেরি করবো না, দিকে জামা কাপড়টা তুলে আনি, নাহলে বৃষ্টি নেমে গেলে হঠাৎ করে আবার গন্ডগোল হয়ে যাবে। চলো চলো চলো। কদিন আগেই পরিষ্কার করলাম, আবার নোংরা হয়েছে ছাদ। এবার ঘরে দরজা ফরজা লাগাচ্ছে, সেই কাজকর্ম হচ্ছে, আবার নোংরা হচ্ছে। আবার বাপরে, উঠতে উঠতে পা ব্যথা এলো। আর একবার শেষে একদম পরিষ্কার করব, নাহলে নিজেরই যাতায়াত করতে অসুবিধা হয় ভীষণ। ছাদে উঠেই মুখোমুখি, ছাদের দরজার মুখোমুখি এই রাস্তাটা, তাই দেখো আজকেও এক ঝলক দেখে নিলাম। রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে। চলো এবার দেখো কত জামা কাপড় মেলে দিয়েছি। তো চলো জামা কাপড় তুলতে তুলতে ছাদেই আজকে ব্লগটি আজকের এখানেই শেষ করছি। আজকে আর বেশি ব্লগ বাড়াচ্ছি না। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই সাবধানে থাকো। প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও। একদম কালকে বিকেল থেকে শুরু করেছিলাম, সন্ধ্যাবেলা থেকে ব্লগ, সেটা আজকে বিকেলে গিয়ে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, রান্না বান্না, বাজারঘাট। তো তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটি দেখে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। সবাই কিন্তু ভালো থেকো, আবারও দেখা হবে। এতক্ষণ অবধি ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।